সমান মানুষের ঘরে ঘরে এই কোনার কোনার ইয়েগুলো রুমগুলো পরিষ্কার করে আমরা নিজেরা গিয়ে বিশ্বাস তো করেন না, সাজেকে রুম নাই। দেখেন আজকে আমি 40 জন গেস্ট নিয়ে আসছি, তাদের জন্য মোটামুটি ভালো রিসোর্ট দিছি, ভালো রুম দিছি। এখন রাত বাজে 11টা, আমার থাকার জায়গা নাই। তো এই কি বলে শ্যামলদা খুব ভালো মানুষ, মানে আমার সাথে পাহাড়িতে যাদের সম্পর্ক হয়েছে তারা সবাই অনেক ভালো মানুষ। এখন আমি কি করব, এই শীত সাজেক সে একটা ব্যবস্থা করছে, আমি দেখাই আপনার। পুরাতন একটা ঘর, মানে পুরাতন ঘর, এই যে দেখেন দরজাও মোটামুটি ভাঙা, একদম যায় অবস্থা। বিছনা আছে, ভালো আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর বাতাস আসতেছে। আর এই দরজাটা হচ্ছে এই যে এই পর্যন্ত লাগানো যায়, কিন্তু নিচে ফাঁকা। যাক আলহামদুলিল্লাহ। তারপর রাত্রে শোয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। তো পাহাড়িরাও কিন্তু ভালো মানুষ, যদি আপনি তাদের সাথে মিশতে পারেন, ভালোবাসতে পারেন, তারা কিন্তু অনেক ভালো মানুষ। যদি একবার তাদের মনে জায়গা করে নিতে পারেন, পাহাড়িরা আপনাদের প্রচন্ড ভালোবাসবে। এই রুম কিন্তু উনি ভাড়া দিবে না, ইচ্ছা করলে ভাড়া দিতে পারে, এই রুমও ভাড়া দিতে পারে, কিন্তু ভাড়া দেয় নাই। এবং আমাকে থাকতে দিয়েছে একদম ফ্রি। আমাকে দুপুরে বলছে আপনি চিন্তা করেন না, আমি ব্যবস্থা করুন না, এখন এখানে নিয়ে এসে এখন কম্বল আনতে গেছে। এখানে কম্বল নাই, বালিশ আছে, তোষক আছে, কিন্তু কম্বল নাই, কম্বল আনতে গেছে। তো সব পাহাড়িদের জন্য শুভকামনা। আর এই হচ্ছে সাজেকের বর্তমান পরিস্থিতি। তো অনেকে তো বিশ্বাস করেন না, সাজেকে রুম নাই। রুম থাকলে আজকে আমি কষ্ট করি না। সাজেকে আমার অনেক ভাই ব্রাদার আছে, পরিচিত লোক আছে, কিন্তু কোথাও কোনো রুম নাই। আসলে টাকা ফ্যাক্ট না, রুমই নাই। রুম না থাকলে টাকা দিয়ে কি হবে? রুম নাই। সাজেকের যে ক্যাপাসিটি তার 3 গুণ মানুষ, 3 গুণ গেস্ট। তো আলহামদুলিল্লাহ, এই যে কোনো রকম একটা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে কম্বল দিছে। হ্যাঁ, কম্বল দিছে। কম্বল দিছে। ঠিক কেমন লাগতেছে? খুশি লাগতেছে না? আমি আজকে ভাবছি যে আমাদের থাকতে হবে হয় পাটাতনে, ব্যালকনিতে, ঠান্ডা। মানে আমি কি যে করুন চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করছে। আর দেখেন কত ভালো মানুষ। এইখানে কিন্তু প্রচুর পানির ক্রাইসিস। আপনারা 1 গ্লাস পানিও খাইতে দিবে না ফ্রি। বলছে এই পাশে ওয়াশরুম আছে, পানি আছে, আপনি যখন খুশি যাবেন। কি ব্যবহার ভালো না? খুব খুব নরম মনের মানুষ তারা। তাদের কথা এটাই বললাম যে আসলে সাজেকে যে রুম নাই, আর আমরা বিশ্বাস করেন নাকি, কিন্তু আমরা কি অবস্থা, নিজেদের রুমটা আমাদের দিয়ে দিছে থাকার জন্য। তো তাদের কিন্তু তাদের 2 জনের মানে হাজব্যান্ড ওয়াইফ থাকার জায়গা নেই। তারা কোন জায়গায় থাকবে আমি জানি না, কিন্তু আমাদের থাকতে দিছে। এই হচ্ছে অবস্থা। যাক আলহামদুলিল্লাহ। আর আমাদের যে রুম সাজেক, এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ আছে। আর আমাদের কিন্তু অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বলতে এই গেট দিয়ে বের হয়ে এই পাশে আমি দেখাইতেছি, বাথরুম হচ্ছে এটা। আর এখান থেকে দিনের বেলা প্রচুর সুন্দর ভিউ দেখা যায়। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর রুম। কোথা তুমি? মানুষ বলে যে সাজেকের রুম অভাব নাই, না? আর রুমের অভাব না থাকলে কোথা তুমি? এখন দরজা যদি পোনা লাগে, বাতাসে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এটা উঠবে তো? উঠবে। লক করে। আচ্ছা ঠিক আছে।